গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলে এলাম আয়ানের খাবার নিয়ে, ডিম আর ওই ম্যাগি খেয়ে স্কুলে যাবে। তো কালকের ভিডিওটা আজকে তোমরা পাবে। খেয়ে বন্ধুরা আমি ওই চাউমিন করেছি। যখন চাউমিনটা করলাম তখন তোমাদেরকে দেখাতে পারি না, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখানে ওই বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপরে তোমার ফুলকপি, পেঁয়াজ, তারপর ডিম টিম দিয়ে করেছি। নিচে ওই আছে, শসা আর পেঁয়াজ আছে নিচে। তো চাউমিন করেছি, বর খাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখেছি। এখানে ছেলের জন্য গরম জল করছি, স্নান করিয়ে দেবো। তো স্নান টান করিয়ে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো। তো চলো, পরে আবার কথা হচ্ছে। আয়ানকে নিয়ে ওর বাবা এখন স্কুলে যাবে, বলছে সামনে বসবে, সামনে বসে নাকি স্কুলে যাবে। তো আয়ান এখন স্কুল চলে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ, ছেলেকে স্কুলে নিয়ে গেল আমার বর, ছেলের বাবা নিয়ে গেল। তো আমি এখন চাউমিন নিয়ে বসছি, চাউমিন খাবো। উপর দিয়ে সস দিয়ে নিয়েছি। তো চলো চাউমিনটা খেয়ে নিই। তো আমার তো খুব ভালো লাগছে চাউমিনটা, দেখেই ভালো লাগছে। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, শুধু ভাত। বরকে বললাম কি রান্না করবে, বর বলছে পরে বলবে কি রান্না করব। এখন আমি ওই আলু ফুলকপি কেটেছি আর ওই পেঁয়াজ আদা রসুন কেটেছি। তো দেখতে পাচ্ছি ওই টমেটোর মধ্যে একটু দাগ লেগে গেছে, ঠিক আছে, কেটে তারপরে রান্না করা যাবে। তো আমি ওই আয়নের বাবা দেখলাম, আমার বর ওই নিয়ে এলো, মাছ নিয়ে এসছে, রুই মাছ। তো রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে করলাম। তো আর রুই মাছ আলু ফুলকপি দিয়ে করেছি। ছেলের জন্য আলু ভাজা করেছি, মাছ ভাজা একটা। ছেলে ঝোল খাবে না আজকে, কারণ লঙ্কা দিয়েছি। আর এই দেখো আয়নের জন্য দুধ বসিয়ে দিয়েছি গরম, কাকু দিয়ে গেল দুধ, তো গরম বসিয়ে দিয়েছি আয়নের জন্য। তো মন্দিরে দেখো কি সুন্দর হচ্ছে, পুজো হচ্ছে মন্দিরে। খুব ভালো লাগে দেখে, যখন পুজো হয়, শঙ্খ ধ্বনি হয়। বন্ধুরা, বর সকালবেলা ডিউটির থেকে এসছে, সকালবেলা না তখন ভোরবেলায়, তখন 4:30টার সময় ডিউটির থেকে এসছে। তো কত জামা কাপড় ধুয়ে দিয়েছি, বরের জামা কাপড় ধুয়ে দিয়েছি ডিউটির, তারপরে দুটো চাদর, আমার ছেলের সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। আজকে না ভালো করে রোদ ওঠেনি, এই ঠান্ডাকালটা না প্রচণ্ড অসুবিধা, যে রোদ ওঠে না, মানে একদম রোদ ওঠে না ভালো করে। এ দেখো এখানেও মেলা হয়েছে, আবার এটা আমার ভাসুরের আবার মেলা হয়েছে। প্রতিদিন জামা কাপড় মেলা হয় আর 2 দিন করে শুকানো হয়। তো একটা জিনিস দেখতে পাচ্ছ, সেই পাশের বাড়ি, মানে এইটা হলো নীলাচল, মানে জগন্নাথের মন্দির। এই বাড়িতে আবার সেই ওই দিদির বাড়ি, দিদির থাকে ভাড়া। দেখতে পাচ্ছ নারকেল গাছ কেমন করে কাটছে, প্রচণ্ড ভয় লাগছে আমার, যদি পড়ে যায় ওখান থেকে, মানে এত ভয় লাগছে। এরা গাছ কাটার খুব জানে, মানে ক্যাপাসিটিটা ভালো জানে, এরা গাছ কাটছে খুব, মানে প্রচণ্ড আমার ভয় লাগছে কীভাবে গাছে দড়ি, মানে কোমরের সাথে দড়ি বেঁধে, হ্যাঁ, তো কীভাবে গাছটা কাটছে, ওখান থেকে কেটে 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 কেটে, এই তো ওটা দিয়ে কেটে 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 নামাবে এখন গাছটা। একটা নারকেল গাছ, এখানে প্রচণ্ড গাছ ছিল, প্রচুর গাছ ছিল। তো সব পরিষ্কার করে দিয়েছে, কেটে দিয়েছে। এখন ওখানে ওই সেই দিদিটা ওখানটায় ফুল গাছ রেখেছে, আমি তোমাদেরকে আগেও দেখেছিলাম, অনেক ফুল গাছ রেখেছে ওখানটায়। তো দেখো প্রচণ্ড, আজকে কোনো রোদ নেই। তো বরকে বললাম যে রান্না করব, কি রান্না করব। বর বলল ছেলেকে যখন স্কুল থেকে আনতে যাবে তখন নাকি বর নিয়ে আসবে কিছু, ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম। তো বর যখন আসবে ছেলেকে নিয়ে, তখন কিছু একটা নিয়ে আসবে, তখন রান্না করবো। আর যদি নাও নিয়ে আসে তাও ফুলকপি আছে, ফুলকপি রান্না করব, আলু দিয়ে ফুলকপি দিয়ে। দেখি কী রান্না করি, তারপরে তোমাদেরকে দেখাবো রান্নাটা, ঠিক আছে। তো দুপুরবেলা ভাত টাত খেয়ে এসে বসছি, দিয়ে আমার বর সব ব্যাগ থেকে বের করেছে, বলছে ব্যাগটা নাকি ছিঁড়ে গেছে। তো আমি বলছিলাম যে একটা ব্যাগ কিনে নিতে। তো ব্যাগ অনেক কেনে কিন্তু ছিঁড়ে যায়, এটা ডিউটির ব্যাগ। তো বর সব কিছু বের করলো ব্যাগের থেকে, বলছে সেলাই করে নিয়ে আসবে। তো সেলাই করতে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো এখন ওই বরের ওই ডিউটির প্যান্ট শার্ট ইস্ত্রি করব।
এই তো স্ত্রী। আর ছেলে দেখো ঘুমাচ্ছে, অনেকক্ষণ পর ছেলে ঘুমাচ্ছে, দেখো দেখে নাও, অনেকক্ষণ যুদ্ধ করার পর ছেলে ঘুমালো। তো আমি ওর বরের শার্ট প্যান্ট নিয়ে বসছি, ইস্ত্রি করব, কালকে সকালে ডিউটি আছে। চলো তাহলে ইস্ত্রিটা করে নিই, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা আমার বরের শার্ট প্যান্ট ইস্ত্রি করা কমপ্লিট, দেখে নাও। এই যে একটা শার্ট, এই যে একটা শার্ট, তো নিচে প্যান্ট। তো ঠিক আছে, তো পরে কথা বলছি আবার তোমাদের সাথে, একটু ঘরের কাজ আছে, কাজটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন বাইরে যাচ্ছি। তো এই দেখো আয়ান টুপি পরেছে, জ্যাকেট পরেছে। ও টুপি পরতে চায় না, কিছুতেই টুপি পরতে চায় না, বাইরে প্রচন্ড ঠান্ডা। তো এই জ্যাকেটটা পরিয়ে নিলাম, টুপিটা পরিয়ে নিচ্ছি। করবে না, টুপিটা করবে না। বন্ধুরা আমরা বাইরে যাচ্ছি, বলো বলছে এসে কথা বলবো, বলো। তো আমরা যেই দাদাটার দোকানে আমরা খেতে আসি মোমো, দেখো আমি এগরোল খাচ্ছি, এগরোলটা ভালোই। তো আমরা এগরোল খেয়েছে, চায়ের দোকানে এসেছি, ফেমাস চায়ের দোকান। এখানে ধনী, এখানটায় আড্ডা দিত, এটা থমাসের চায়ের দোকান, খড়গপুরের। অনেক লোক আসে, সবাই এখানে এসে আড্ডা দেয়, দরকারি কথা বলে। সবাই এখানটায় এসে অনেক ধরনের কথাবার্তা বলে। অনেক আইআইটির, খড়গপুর আইআইটির অনেক ছেলে মেয়েরা আসে, অনেক লোক আসে এখানটায়। মানে দারুণ চা বানায়, আমিও খাই চা, মানে যে একবার খাবে ভুলতে পারবে না, প্রচুর ভালো চা এটা। তো এটা থমাসের চায়ের দোকান। তো এখানে ধোনির সাথে থমাসের ফটোও আছে এখানটায়। ওই তো চায়ের দোকানটা দেখতে পাচ্ছ, ওটা হলো চায়ের দোকান। অনেক লোক আসে, অনেক জায়গার থেকে, অনেক দূর দূর থেকে লোক আসে। তো আমার বর চা খাচ্ছে, আর বলছে, আমাকে বলছে চা খাবে, আমি বললাম না থাক, চা খাবো না আজকে। ও এগরোল খেয়ে এসছে না, আর চা খেতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না। তো পেটটা ভরা ভরা ছিল। এগরোলটা আমার আজকে তেমন ভালো ছিল না, এগরোলটা। তো তো বন্ধুরা বাড়ি চলে এলাম, বাড়ি চলে আসার পর ছেলে দেখো ডান্স করছে, জামা কাপড় চেঞ্জ চেঞ্জ করে নাচছে ছেলে। বাবা গান চালিয়েছে, ও বলছে নাচবে, খাটের উপরে নাচবে। তোর বাবা বলছে না, একদম না, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ। দেখো কিভাবে নাচছে, নাচতে খুব ভালোবাসে। ওর বাবাকে যদি সামনে পায় তাহলে আর কাউকে দরকার নেই। তো ও খুব ভালোবাসে ওর বাবাকে। তো বন্ধুরা তারপরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা, তো বর ডিউটি চলে যাবে, ওর জন্য চাউমিনের জন্য ভাজা বসিয়েছি। আর এই দেখো আলু ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে পোস্ত। আর এই ছেলের জন্য ডাল রেখেছি, ঝাল লঙ্কা ছাড়া। এখানে ভাত করেছি, আর ওই রুটি আটা মেখে রেখেছি রুটি করার জন্য। আর এটা চাউমিনের। তো চাউমিনের এই দেখো চাউমিন সেদ্ধ করব, জল বসিয়েছি। আর ওই বরের জন্য, ছেলের জন্য আলু ভাজা। আর ওই মসুরের ডাল করেছি, মুগ ডালটা ছিল না, হলুদ ডালটা, তো করেছি। চাউমিন সেদ্ধ করতে দেব, গরম জল বসিয়ে দিয়েছি। তো চাউমিনটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, বর ডিউটি চলে গেল, মানে কোন রান্নাটা আগে করব না করব মানে ভেবে পাচ্ছিলাম না। তো চাউমিনের জন্য ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি দিয়ে ভাজা বসিয়ে এলাম ওই গ্যাসের মধ্যে। আর ওখানে ভাজা হতে থাক, এখানে চাউমিনটা সেদ্ধ হতে থাক। তো সেদ্ধ হতে আমার রান্নাটা হয়ে যাবে। এই দেখে নাও চাউমিনটা, এখানে মশলা টশলা দিয়েছি, দিয়ে তারপরে ভাজাটা করছি। খেতে দারুণ হয়েছিল, বড়ও খেয়েছে, ভাসুরও খেয়েছে। বর তো আরেকবার নিয়েছে। দেখো চাউমিনের ফাইনাল লুকটা দেখে নাও, দারুণ হয়েছিল। বর তো আরেকবার খেয়ে নিয়েছে। এই নাও গাড়ির চাবি। তো বর বাবু টাটা, আমি দিদি আমি দে, আমি দে, টাটা। আমি কোথায় যাচ্ছি? ডিউটি যাচ্ছি। তো বন্ধুরা দেখে নাও, বর এখন ডিউটি চলে যাচ্ছে। তো ডিউটি চলে যাচ্ছে, আর ওটা জেঠু আয়ানের। তো আয়ান তাকিয়ে আছে, তাকিয়ে আছে।
বাবা ডিউটি চলে গেলে আর ভালো এই বৃহস্পতিবারে আমি পুজো দিতে পারবো না বলে দেখো আমার বর পুজো দিয়েছে। আমের পলক দেখো, আম পাতাতে 5টা দিতে হয়, ছেলে আর কি করে জানবে বলো, তা তো করেছে, অনেকটাই করেছে। দেখো পুজো দিয়েছে, খুব ভালো হয়েছে পুজোটা। দেখো ছেলেরা যেমন করে দিক, তো ব্রাহ্মণ তেমন করেই নেবে ঠাকুর। দেখো পুজো দিয়েছি, দেখো সন্দেশ প্রসাদ রেখে দিয়েছি, এই দেখো পুজো দিয়েছে, এই দেখো সুন্দর করে পুজো দিয়েছি। ঠিক আছে চলো, ছেলেকেই তো রুটি খাওয়াবো, রুটি খাইয়ে তারপরে যাবো। ঠিক আছে চলো বন্ধুরা, তো আমার রান্না বান্না সব হয়ে গেছে, বর ডিউটি চলে গেছে, ছেলেকে খাইয়ে স্নান টান করিয়ে এখন আমি ওই ড্রেস পরে নিয়েছি, এখন ছেলেকে নিয়ে স্কুলে যাবো। ছেলের দেখো স্কুল ব্যাগও রেডি, এবার ছেলেও রেডি। দেখো আয়ান রেডি, আয়ান বলো বলো আমি স্কুল যাব। বন্ধুরা বলো স্কুল যাব। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমি ভালো আছি। ভালো, কালকে আবার যাবো। তোমরা কেমন আছো? আমার কেমন আছো? বা আমি এখন স্কুলে যাব। তো বন্ধুরা আর কালকে যাব, তো ছেলেকে নিয়ে রোজ যেমন যায় আমার কাজ, তো তোমাদের ওই চেনা জানা রাস্তা রোজ যেমন দেখায়, তো ছেলেকে নিয়ে, হ্যাঁ তো ছেলেকে নিয়ে আমি এখন স্কুল যাব। তো স্কুল থেকে আসি, তো যতটুকু পারি আজকে তোমাদেরকে দেখাবো। রোজই একই জিনিস দেখাই তোমাদের, নতুন কোনো কিছু দেখাতে পারি না, দেখি নতুন কিছু আসবে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ তুমি কথা বলবে বন্ধুদের সাথে, বলো। কাউ কাউ রাস্তায় কাউ। চলো বন্ধুদেরকে টাটা করো, বলে টাটা। টাটা, কালকে আবার যাবো। কালকে না, আজকে আবার আসবো, বলো আবার যাবো। টাটা। মারামারি করবে না, হ্যাঁ এটা তোমার বন্ধু তো। তুমি লেখো, সিলেটে লেখো। তোমার সিলেট কোথায়? তোমার সিলেট, সিলেট পেন্সিল আমি দিয়েছি তো, তোমার সিলেট পেন্সিল দিয়েছি, তুমি লিখবে। হ্যাঁ টাটা বলো, টাটা টাটা বাই বাই বলো আমার দিকে তাকিয়ে, টাটা। হ্যাঁ পড়াশোনা করবে, হ্যাঁ তুমি পড়াশোনা করবে, আসছি আমি। বল দেখো বন্ধুরা, আয়ানকে স্কুলে ছেড়ে দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। টাটা মিস। বন্ধুরা আমি ওই ছেলেকে দিয়ে বাড়ি চলে এলাম, আর কিছু দেখাতে পারিনি। রোজ তো তোমরা দেখো একই রাস্তা একই জায়গা, আর কী বা দেখাবো। ছেলেকে দিয়ে এলাম, মন ভালো না, দিদির শরীর ভালো না, দিদিকে নিয়ে খুব চিন্তায় আছি। বর ডিউটি চলে গেল, আবার ছেলেকে নিয়ে 3 দিনের জন্য আবার একা, ছেলেকে নিয়ে ভালো লাগছে না। আর কী বা দেখাবো তোমাদেরকে ওই রাস্তা। ছেলেকে দিয়ে এলাম স্কুলে, তারপরে আমি ভাবলাম যে বাড়ি গিয়েই তোমাদের দেখাই। তো ওই ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছে, মানে আমি একদিনের ভিডিও একদিনই শেষ করতে পারছি না, ওটা আবার মানে 2 দিন হয়ে যাচ্ছে। লম্বা হচ্ছে কি জানি না, মানে কিছু কিছু মানে দেখাতে পারছি না, মানে পরের দিন আবার দেখানো হচ্ছে, এরকম করে 2 দিন হয়ে যাচ্ছে ভিডিওটা। আগের দিনের ভিডিও পরের দিন আমি দিচ্ছি। তো ঠিক আছে চলো, আমি রোজকার ভিডিও শেষ করতে পারছি না, যেমন কালকের ভিডিও কালকে শেষ করতে পারছি না, ওটা টেনে আবার আজকে নিয়ে এসেছি। তো 2 দিনের ভিডিও হয়ে যাচ্ছে একসঙ্গে। তোমরা মানে কি বলবো, মানে এত টাইম পাচ্ছি না ছেলেকে নিয়ে। ছেলে এত দুষ্টু, তারপরে পড়াশোনা করাতে হয়, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়, মানে রান্না করতে হয়, একা হাতে সব কাজই করতে হয়, মানে প্রচণ্ড দুষ্টু ছেলে। ওই জন্য 2 দিন ভিডিও হয়ে যাচ্ছে, মানে 2 দিন অনেক বড়। তো ঠিক আছে বন্ধুরা, মনটাও ভালো লাগছে না, কী করবো বলো দিদির জন্য। তো মাকে বললাম আমাদের আসামে বিশাল ভালো একটা ডাক্তার আছে, খুব ভালো ডাক্তার। আমার ছেলে যখন পেটে ছিল, আমার প্রেগনেন্সির সময় আমার ছেলেকে বাঁচিয়েছে, ওই ডাক্তারই বাঁচিয়েছে, খুব ভালো। আমি ওই ডাক্তারের কাছেই দিদি যাই। তো আমি মাকে বললাম ওকে আবার নিয়ে যাও, মা যাবে আজকে দিদির বাড়িতে, কালকে নিয়ে যাবে। তো চলো, কিছু খাইনি, খিদেও পেয়েছে, একটু দেখি মুড়ি খাবো। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে দেখি কখন কথা বলতে পারি।
ঠিক আছে বন্ধুরা, আমার দিদির জন্য একটু তোমরা আশীর্বাদ করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। পরে আমি সবটা বলবো আর কী জন্য শরীর খারাপ হয়েছে, অনেক দিনের শরীর খারাপ ওর, তারপরে তোমাদেরকে বলবো সবটা। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, আমি এখন আয়ানকে আনতে যাচ্ছি স্কুলে। তো কাকু এসছে দুধ দিতে, সেই দেখো দুধের বোতলটা আমি নিয়ে যাচ্ছি, তো আয়ানকে আনতে যাচ্ছি। আয়ানকে স্কুল থেকে নিয়ে আসি, তো টাইম হয়ে গেছে, কাকু এসছে দুধ দিয়ে গেলে, দুধের বোতলটা কাকুকে দিয়েছে, খালি ডিব্বাটা দিয়ে দিয়ে আসি, তারপরে স্কুল থেকে যখন নিয়ে আসবো তখন তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, আমি এখন আয়ানকে স্কুলের থেকে নিয়ে এলাম। কোনটা ক্যাট? কোনটা এটা? ক্যাট, ক্যাট। ও, তো স্কুল থেকে নিয়ে এলাম, অনেক মানে করে যুদ্ধ করে আসবে না স্কুল থেকে। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দুপুর কটা, 1:47 বাজে। তো আমি আয়ানকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে, ও তার আগে স্কুল থেকে আসার পর জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে তো ওকে আমি ভাত করলাম। ভাত করে সকালে যা ভাত করেছিলাম প্রেশার কুকারে ছোট, তো আমার বরকে দিয়ে দিয়েছি, নিয়ে গেছে। তো আবার ভাত করলাম, পোস্ত ডাল এইসব ছিল, তো এইসব দিয়েই আমি খেয়েছি। আর আয়ানকে ডাল আর আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন আয়ান ঘুমাচ্ছে। তো অনেক সকালে উঠেছে, তো সকাল কটায় উঠেছে? 5:30টার মতন, 5:30টায় উঠে গেছে। তো আর আমি তারও আগে উঠে গেছি। আমার কাল রাত থেকে প্রচণ্ড মাথা ব্যথা। তোমাদের কার কার মাইগ্রেনের মাথা ব্যথা একটু জানিও। আমার তো প্রচণ্ড, যখন মাথা ব্যথা করে তখন আর পারি না, তেল দিয়েও মানে ঠিক হয় না, তেল মানে ভিক্স যাই বলো, যত কিছু বলো ঠিক হয় না। প্রচণ্ড মাথা ব্যথা, বমি চলে আসে, এত মাথা ব্যথা। ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছি, তাতেও ঠিক হচ্ছে না। মানে ঠিক হয়েছিল, আবার যেতে হবে, আবার ওষুধ খেতে হবে। মানে এত মাথা ব্যথা, এখান থেকে শুরু হয়ে যায় পুরো সারা মাথা ব্যথাটা, এদিক এদিক প্রচণ্ড ব্যথা করে। মাইগ্রেনের আর পারছি না, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, মানে এমন মাথা ব্যথা, মরে যেতে ইচ্ছে করে। তো মাথা ব্যথা পারছি না, তোমাদের সাথে ঠিক করে আজকে কথা বলতে পারছি না বন্ধুরা। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আমি একটু রেস্ট করব। প্রচণ্ড মাথা ব্যথা করছে সাংঘাতিকভাবে, আর পারছি না। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ঠিক আছে, টাটা, বাই বাই।